এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে? মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মুসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন, ইশারা দিলেন, পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। হযরতে মুসা পয়গম্বর বনি ইসরাইলের ওই এলাকার লোকজনদেরকে একত্রিত কইরা ডাক দিয়া বলেন, আমার ভাই ইউসুফের কবর কোথায় আছে তোমরা বলো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যেইভাবে জিজ্ঞেস করতে বলেছেন লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আমার ভাই ইউসুফ পয়গম্বরের কবরটা এই মুহূর্তে কোথায় আছে তোমরা বলিয়া দাও। গ্রামের লোকজন অস্বীকার করলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আমরা জানি না কিভাবে কোথায় লাশ রাখা আছে, কোথায় সন্দুক রাখা আছে। হযরতে ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় দাফন করা আছে আমরা জানি না। আল্লাহর হুকুমে মুসা পয়গম্বর সমস্ত লোকদেরকে বললেন, তাহলে শোনো, আমি একটা আওয়াজ করব, আওয়াজটা যে শুনবা সেই বলতে হবে যে ইউসুফ নবীর কবর কোথায় আছে জানে, সেই এই আওয়াজটা শুনতে পাবে। বাকি কেউ আওয়াজটা শুনবে না। তবে যদি শোনার পরও, আওয়াজ শোনার পরও অস্বীকার করো, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, আযাব আসবে, তুমি ধ্বংস হয়ে যাইবা। বনি ইসরাইলের উম্মতেরা বুঝতে পারলেন মুসা পয়গম্বর ঠিকই বলেছেন, আযাব আসতে পারে। মুসা পয়গম্বর আওয়াজ দিলেন, আওয়াজটা কেউ শুনতে পায় না, একজন বৃদ্ধা মহিলা শুনতে পাইলেন, সে হাত উঁচু করলেন, এভাবে ইশারা দিয়া বুঝালেন, হে মুসা পয়গম্বর, আমি জানি ইউসুফ নবীর লাশ এই মুহূর্তে কোথায় আছে। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় আছে বলো। মহিলা আবার হযরতে মুসা পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, আমার দুইটা শর্ত আছে। কই কি শর্ত বলো। কয় এক নম্বরের শর্ত হলো এখান থেকে আমাকে শহর পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া লাগবে, আপনারা যেখানে যাবেন সেখানে আমাকেও নিয়ে যাবেন, আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আপনারা আমার দায়িত্ব নিতে হবে। কয় ঠিক আছে নিলাম। কয় আর একটা শর্ত বলো। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে যেতে বলবেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। তবে আমার শর্ত হলো আমি মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের কাতারে শামিল না হব, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া এই কাতারে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, তথা আমাকে নিয়েই কিন্তু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। হযরতে মুসা পয়গম্বর শর্ত মানলেন, ঠিক আছে তোমার দুটোটা শর্ত আমি মানতে রাজি আছি। এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে। মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মুসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন, ইশারা দিলেন, পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। এখান থেকে নিয়ে গেলেন উম্মতদেরকে সহ, সিরিয়ায় নিয়া ইউসুফ পয়গম্বরের লাশ আবার সেখানে দাফন করিয়া দিলেন। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, মহিলা ডাক দিয়া কয়, আমার শর্ত হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ইউসুফ নবীর লাশও দেখালেন, ইউসুফ নবীর লাশ নিয়ে সিরিয়ায় পরবর্তীতে দাফন করা হলো। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, পথিমধ্যে একজন গরিব মানুষ ডাক দিয়া বলে, হে মুসা পয়গম্বর, আমি একজন গরিব মহিলা, আমার পরনে সুন্দর পোশাক নাই, আমার সুন্দর একটা ঘর নাই, আমার অনেক অডেল টাকা পয়সাও নাই, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দিবে। হে মুসা পয়গম্বর, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সময় আল্লাহ তাআলার কাছে জানতে চাইবেন আল্লাহ তাআলা কোন আমলের বদৌলতে আমাকে ধনী বানায় দিবে, টাকা পয়সার সম্পদ বাড়ায় দিবে। হযরতে মুসা পয়গম্বর আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন একজন ধনী মানুষ মুসা পয়গম্বরের সঙ্গে দেখা করল।
ধনী মানুষটা ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, তোমার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন কোন আমল আছে কিনা আমার যেন সেটা জানায় দেয় আপনার মাধ্যমে, যে আমলটা করলে আমার আল্লাহ আমার সম্পদ আরো কমায় দিবেন। কারণ বেশি সম্পদ হওয়ার কারণে 24টা ঘন্টা মালিকের কুদরতি পায়ে সাজদা দিতে পারি না। আমার মন চায় সারাক্ষণ দুনিয়ার পিছনে সময় না দিয়া শুধু আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই, ইবাদতে মশগুল থাকতে, কিন্তু ব্যস্ততার কারণে আমি সময় কম দিতে হয়। এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সম্পদ আমার আল্লাহ কমায় দিবেন? হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে আরেকজন লোকের দেখা হলো, যার 2টা হাত নাই, 2টা পা নাই। এমন লোকের সঙ্গে মূসা নবীর দেখা হয়ে যায়। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, এ মূসা কালিমুল্লাহ, আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, আমি একজন লোলা মানুষ, তো আমার 2টা পা নাই, পা ছাড়া মানুষ, পা বিহীন মানুষ, আমার 2টা হাত নাই। মানুষ হাত দিয়া খায়, আমি হাত দিয়া খাইতে পারি না। মানুষ পা দিয়া হাইটা হাইটা মসজিদে যায়, এখানে যায় সেখানে যায়, আমি হাঁটতে পারি না, আমার পা নাই। গোস্তের টুকরার মতো পড়ে আছি, কেউ উঠায় আরেক জায়গায় স্থানান্তরিত করলে আমি সেখানে যেতে পারি, এখান থেকে স্থানান্তর কইরা অন্য জায়গায় নিয়ে গেলে আমি সেখানে যাওয়া সম্ভব হয়, নয়তো হাইটা হাইটা কোথাও যাইতে পারি না, গড়ায়া গড়ায়া একটু একটু চলতে পারি। নিজের হাতে খাইতে পারি না, অন্য জনের সাহায্যের প্রয়োজন হয়। এ মূসা পয়গম্বর, আপনার মাধ্যমে জানতে চাই, আমার মতো পাবিহীন হাতবিহীন মানুষটাকে মহান রব কে জন্য বানিয়েছেন, কোন কাজের জন্য বানাইছেন? গরিব মানুষটা প্রশ্ন করেছিলেন, কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দিবে? আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা গরিব শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের এই আমলটা জানা বহুত জরুরি। ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর এই গরিব মহিলার ব্যাপারে মূসা পয়গম্বর যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জানায় দিলেন, হে মূসা কালিমুল্লাহ, যাবার সময় এই মহিলাকে জানায় দিও, এই মহিলা যেন বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে থাকে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। আল্লাহ আমল দিয়া দিলেন, জানায়া দিলেন। যেই ধনী মানুষটা জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আমার সম্পদ বেশি হবার কারণে সব সময় ইবাদতে মশগুল থাকতে পারি না, আল্লাহ জানায়া দিলেন লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করার কারণে এই হালত হয়েছে। শুকরিয়া আদায় করা কমায়া দিলে সম্পদও আস্তে আস্তে কমিয়া যাবে, জানায়া দিও। পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, যারা অনেক পয়সাওয়ালাও ছিলেন। এক আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ মানুষ, হাজার হাজার মুরিদান আছে ওনার, ভক্ত আছে ওনার। অন্য দেশ থেকে কয়েকজন আল্লাহওয়ালা ওনাকে দেখার জন্য রওনা হলেন। যায়া দেখলেন, এই আল্লাহওয়ালার খবর নিয়ে দেখলেন উনি দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ, উনি একজন বড় প্রভাবশালী মানুষ। যে আল্লাহওয়ালার সঙ্গে দেখা করার জন্য আসছেন স্থানীয় এই বুজুর্গ বড় একজন পয়সাওয়ালা মানুষ, রাজ পরিবারের মানুষ, কোটি কোটি টাকার সম্পদ দেখা যায়, রাজপ্রাসাদ দেখা যায়। এবার আল্লাহওয়ালা ধনী মানুষের সঙ্গে, ধনী বুজুর্গের সঙ্গে দেখা না কইরা ওই লোকগুলো চলে যাচ্ছিলেন। ওই বাদশাহ বুঝতে পারলেন, রাজমহলে বসবাসকারী আল্লাহওয়ালা বুঝতে পারলেন এই 2জন লোক কেন আসছিল। আল্লাহ তাআলা ওনার অন্তরে ঢেলে দিয়েছেন, এলকা করে দিয়েছেন। উনি দারোয়ান দিয়া, পুলিশ দিয়া 2জনকে অ্যারেস্ট কইরা সামনে নিয়ে আসলেন।
অথবা দারোয়ান পাঠালেন, তারা খবর নিয়ে সামনে আনো। যেই দুইজন লোক রাজ সিংহাসনে ঢুকছে, কি মতলব দিয়া ঢুকছে আমি ভালো করে জানি, নিয়ে আসো। এই দুজনকে সম্মানের সঙ্গে যখন বাদশার সামনে হাজির করা হলো, উনি ডাক দিয়া বলেন, তোমাদের দুজনের ডিউটি হলো, তোমরা কেন আসছিলা? কয় আসছিলাম কি কাজে? কয় আসছিলাম হলো আপনার কাছে, কিন্তু আপনি তো অনেক পয়সাওয়ালা মানুষ। আমাদের সমাজের অনেক লোকের ধারণা হলো বুজুর্গ মানুষ আবার এত পয়সাওয়ালা হয় কিভাবে? আমাদের দেশে বিদেশে অনেক বুজুর্গ আছে, পীর সাহেব আছে, অনেক পয়সাওয়ালা। আমরা সাধারণ মুসল্লিদের ধারণা হলো পীর সাহেব এত পয়সার মালিক আবার কিভাবে হলো? আল্লাহ বানাইলে হতেও পারে। ওই আল্লাহর ওয়ালের প্রতি এই দুইজনের ধারণা ছিল এত পয়সাওয়ালা, আপনি এত বিজনেস করেন, এত পয়সাওয়ালা, আপনি পয়সা নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, লেনদেন করেন, আপনি টাকাওয়ালা মানুষ, কোন সময় দুনিয়াদারি করেন, কোন সময় আল্লাহর ইবাদত করেন। আমাদের মনের ভিতরে কনফিউজ, আমরা কনফিউশনে ছিলাম, আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এত বড় আল্লাহওয়ালা আবার এত পয়সাওয়ালা হয় কিভাবে? বাদশাহ রাজা রাজমহল থেকে হুকুম দিলেন, দুইজনের হাতে দুইটা পানি ভর্তি গ্লাস দাও। একদম পানি ভর্তি গ্লাস দুইজনের হাতে ধরায়া দিলেন। আমার রাজ সিংহাসনের চতুর্পার্শ্বে তোমরা ঘুরে আসবা, এখান থেকে যাইবা পুরা রাজমহলের চতুর্পার্শ্বে ঘুরে আবার এখানে আসতে হবে। হাতের মধ্যে যে পানি ভর্তি গ্লাস আছে, এই গ্লাসটা নিয়ে হাঁটবা। দুইজন দারোয়ান লাঠিয়াল বাহিনী তাদের পিছনে লেলায়া দিলেন, লাগায়া দিলেন, পিছনে লাঠিয়াল বাহিনীও লাগায়া দিলেন। রাজমহল ঘুইরা আবার এখানে আসবে, তবে গ্লাসের এক ফোঁটা পানিও যাতে নিচে না পড়ে। গ্লাসের পানি পড়বে আর তাদের পিঠের মধ্যে ইচ্ছা মতো মার দেওয়া হবে, লাঠি চালান দেওয়া হবে। লাঠিয়াল বাহিনীও দিয়া দিলেন। গ্লাস নিয়ে হাঁটতেছেন, পুরা রাজমহল ঘুইরা চলে আসছে, এক ফোঁটা পানিও পড়ে নাই, কারণ মায়ের আছে। পানি পড়লেই তো কপালে মায়ের আছে, সাজা আছে, শাস্তি আছে। এই কারণে এত মনোযোগ দিয়ে গ্লাসটা হাতে নিয়ে রওনা হলেন। পুরা রাজমহলটা ঘুরলেন, এক ফোঁটা পানিও পড়ে নাই, নিরাপদে মায়েরও খায় নাই, বাদশার দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহ আলা বুজুর্গ বাদশাহ ডাক দিয়া বলে, রাজমহলে বসবাসকারী ধনী বুজুর্গ ডাক দিয়া কয়, আমার পুকুর ঘাটে পুকুর দেখে আসছো, পুকুর ঘাটলার সিঁড়ি আছে কয়টা বলো? রাজ সিংহাসনের বিল্ডিং এর জানালা আছে কয়টা বলো? কয় কদম হাইটা এখানে আসছো সেটা বলো? কয়টা গাছ আছে পুকুর পারে, কয়টা গাছ লাগানো আছে, কয়টা ফুলের গাছ আছে, কয়টা ফলের গাছ আছে বলো? এই দুইজন ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহর ওলি, আমরা তো গ্লাসে পানি ভর্তি গ্লাস দিয়ে হাতে দিয়ে দিলেন, পানি ভর্তি গ্লাস নিয়ে হাঁটলাম, আবার লাঠিয়াল বাহিনীর হাতে লাঠিও দিয়া দিলেন, এক ফোঁটা পানি পড়লেই তো কপালে মাইর আছে, লাঠি দিয়ে পিটানো হবে, তাই লাঠি পেটা শাস্তির ভয়ে গ্লাসে পানি আছে, পানি যাতে না পড়ে ওই দিক দিয়ে মনোযোগ দিয়ে হাঁটতে 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 পুরা চক্কর লাগায়া রাজমহলের চতুর্পার্শ্বে ঘুইরা আপনার সামনে হাজির হলাম। আমাদের মনোযোগ ছিল গ্লাসে, কারণ পিছনে কিন্তু লাঠিয়াল বাহিনী আছে, লাঠি নিয়া পানি পড়লেই মায়ের কপালে আছে। এই জন্যে গ্লাসের প্রতি মনোযোগ দিতে যায় গাছ গাছালি পুকুর ঘাটে, পুকুরের ঘাটলায় কয়টা সিঁড়ি আছে, কয়টা গাছ আছে, কয়টা রাজমহলের বিল্ডিং আছে, রাজমহলের বিল্ডিং এর কয়টা জানালা আছে, দরজা আছে, সেটা দেখার সময় পাই নাই। এবার বাদশাহ রাজমহলে বসবাসকারী আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, এবার শোনো, এই রাজমহলের মালিক আমি হতে পারি, আমি রাজা হতে পারি, অনেক পয়সাওয়ালা হতে পারি, কিন্তু আমার সামনে জাহান্নামের আযাব আমার চোখে ভাসে। কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আমাকে পাড়ি দেওয়া লাগবে।
ফিরিস্তারা আমাকে মারবে, পিটাবে, লাঠিয়াল বাহিনীও আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাজা আছে। আমি ওই দিকে খেয়াল কইরা, আল্লাহর জান্নাতের দিকে খেয়াল কইরা জাহান্নামের শাস্তির দিকে খেয়াল করতে করতে আমার সময় চলে যায়। এই দুনিয়ার প্রতি আমার মনোযোগ নাই। আমি যদিও পয়সাওয়ালা মানুষ, তবে আমি একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা বনি ইসরাইলের মূসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাইলে মূসা পয়গম্বর যাওয়ার সময় জানায়া দিলেন, হে ভাই, তুমি শুকরিয়া আদায় করা কমায়া দাও, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবে। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম যাওয়ার সময় জানায়া দিলেন, হে ভাই, তুমি শুকরিয়া আদায় করা কিছু কমায়া দাও। লোকটা ডাক দিয়া কয়, আমার সম্পদ বেশি হোক আর কম হোক, আমি মরণ পর্যন্ত না শুকরিয়া করতে পারবো না। আমি সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যাব। আমার সম্পদ বেশি হোক বা কম হোক, আমি না শুকরিয়া করতে পারবো না, কুফরি করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। হার হালতে সব সময় মরণ পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করে যাব। যুরকুন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বরের মাধ্যমে মহিলাটা জানতে চেয়েছিলেন, মূসা পয়গম্বর, আমি গরিব মানুষ, আমি কিভাবে যামু, কিভাবে আল্লাহওয়ালা হমু, কিভাবে পয়সাওয়ালা হমু? জানতে চাইলেন। মহিলাটা এভাবে জানতে চাইলেন। এই মহিলা আরেকজন মহিলার সঙ্গে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছিল। এই গরিব মহিলাটা হলো আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। আরেকজন মহিলা হলো জান্নাতি মহিলা। যেই মহিলা মূসা পয়গম্বরের কাছে জান্নাতের জন্য আবদার জানালেন, রিকোয়েস্ট করলেন, মূসা পয়গম্বর যেন মহিলাটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। হযরত মূসা পয়গম্বর লোহিত সাগর পার হয়ে ওই পারে চলিয়া গেলেন। ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করিয়া দিলেন। হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলের ওই এলাকার লোকজনদেরকে একত্রিত কইরা ডাক দিয়া বলেন, আমার ভাই ইউসুফের কবর কোথায় আছে তোমরা বলো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যেইভাবে জিজ্ঞেস করতে বলেছেন লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আমার ভাই ইউসুফ পয়গম্বরের কবরটা এই মুহূর্তে কোথায় আছে তোমরা বলিয়া দাও। গ্রামের লোকজন অস্বীকার করলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আমরা জানি না কিভাবে কোথায় লাশ রাখা আছে, কোথায় সন্দুক রাখা আছে। হযরত ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় দাফন করা আছে আমরা জানি না। আল্লাহর হুকুমে মূসা পয়গম্বর সমস্ত লোকদেরকে বললেন, তাহলে শোনো, আমি একটা আওয়াজ করব, আওয়াজটা যে শুনবা সেই বলতে হবে যে ইউসুফ নবীর কবর কোথায় আছে জানে, সেই এই আওয়াজটা শুনতে পাবে। বাকি কেউ আওয়াজটা শুনবে না। তবে যদি শোনার পরও, আওয়াজ শোনার পরও অস্বীকার করো, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, আযাব আসবে, তুমি ধ্বংস হয়ে যাইবা। বনি ইসরাইলের উম্মতেরা বুঝতে পারলেন মূসা পয়গম্বর ঠিকই বলেছেন, আযাব আসতে পারে। মূসা পয়গম্বর আওয়াজ দিলেন। আওয়াজটা কেউ শুনতে পায় না, একজন বৃদ্ধা মহিলা শুনতে পাইলেন। সে হাত উঁচু করলেন, এভাবে ইশারা দিয়া বুঝালেন, হে মূসা পয়গম্বর, আমি জানি ইউসুফ নবীর লাশ এই মুহূর্তে কোথায় আছে। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় আছে বলো। মহিলা আবার হযরত মূসা পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, আমার দুইটা শর্ত আছে। কয় কি শর্ত বলো। কয় এক নম্বরের শর্ত হলো এখান থেকে আমাকে শহর পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। আপনারা যেখানে যাবেন সেখানে আমাকেও নিয়ে যাবেন। আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আপনারা আমার দায়িত্ব নিতে হবে। কয় ঠিক আছে নিলাম। কয় আরেকটা শর্ত বলো। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে যেতে বলবেন,
আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। তবে আমার শর্ত হলো, আমি মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের কাতারে শামিল না হব, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া এই কাতারে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, তথা আমাকে নিয়েই কিন্তু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। হযরতে মূসা পয়গম্বর শর্ত মানলেন, ঠিক আছে তোমার দুটোটা শর্ত আমি মানতে রাজি আছি। এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে? মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মূসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলেন, ইশারা দিলেন, পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। এখান থেকে নিয়ে গেলেন উম্মতদেরকে সহ সিরিয়ায় নিয়ে ইউসুফ পয়গম্বরের লাশ আবার সেখানে দাফন করিয়া দিলেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, মহিলা ডাক দিয়া কয় আমার শর্ত হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ইউসুফ নবীর লাশও দেখালেন, ইউসুফ নবীর লাশ নিয়ে সিরিয়ায় পরবর্তীতে দাফন করা হলো। একজন মহিলা হলো জান্নাতি মহিলা, আর আরেকজন মহিলার কথা বলছিলাম যেই মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় নাই। মূসা পয়গম্বর গরিব মহিলাকে জানায়া দিলেন, হ্যাঁ মহিলা, তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করো, তাহলে তোমার বরকত আমার আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমও বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবেন আমার আল্লাহ। মহিলা ঘর থেকে বের হইয়া চোখ রাঙ্গায়া ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, তোমারও আকল নাই, তোমার আল্লাহ তাআলারও আকল নাই। কয় কেন? কয় আমার তো কিচ্ছু নাই, আমি একজন গরিব মানুষ, ছোট্ট একটা ঘরে বসবাস করি, ছেঁড়াফেরা কাপড় ব্যবহার করি, পুরাতন কাপড়, আমার সুন্দর কাপড় চোপড়ও নাই, আমার কিচ্ছু নাই, আমি কিভাবে মালিকের শুকরিয়া আদায় করব? আসমান থেকে একটা গজব আসলো, এই মহিলার সেই করে ঘরটাও গজব দিয়ে আল্লাহ ধ্বংস করিয়া দিলেন। কারণ এই মহিলা শুকরিয়া আদায় করার মতো কিছু না কিছু তো অবশ্যই আছে। হাত আছে, পা আছে, জবান আছে, মাথা আছে, চোখ আছে, এগুলা নিয়েও তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। আরেকজন লোক যে মূসা পয়গম্বরকে বলেছিলেন, মূসা পয়গম্বরের মাধ্যমে জানতে চায় আমাকে আল্লাহ কেন বানালেন, আমাকে কেন বানিয়েছেন, কোন কাজে লাগাইবার জন্য বানিয়েছেন। আল্লাহ জানায়া দিলে মূসা পয়গম্বর যাওয়ার সময় জানায়া দিলেন, হ্যাঁ ভাই, তোমার আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য আমার আল্লাহ বানিয়েছেন। লোকটা জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ। মূসা পয়গম্বর এই লোকটাকে ধমক দিয়া কয়, তোমাকে জাহান্নামে দিবে, তারপরও তুমি কেন এইভাবে আলহামদুলিল্লাহ বললা? লোকটা জবান খুইলা কয়, আল্লাহর মন চাইছে, তারপরও তো একটা কাজে লাগাইবে, এই জন্য শুকরিয়া আদায় করলাম। এই লোকটা জিব্বাটা লড়ায় লড়ায় মালিকের দরবারে ডাক দিয়া কয়, অগো পরওয়ারদিগার আলম, অগো আল্লাহ তাআলা, আমাকে জাহান্নামের ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছো বুঝলাম, তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, আমার শরীরটাকে এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ভরপুর হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তোমার অন্য কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই কথাগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। এই লোকটাকে আল্লাহ তাআলা সুস্থ বানায় দিলেন, হাত পা গজা সে সুস্থ হয়ে গেছে। পরবর্তীতে মূসা পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, যাওয়ার সময় জানায়া দিও এই লোকটা একজন জান্নাতি মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, একটু আগেই না আমাকে সংবাদ জানিয়েছো লোকটা জাহান্নামে জ্বলবে, জাহান্নাম আর জান্নাতের একটা ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছ।
আবার কিছুক্ষণের ভিতরে এমন কি ঘটেছে যার কারণে লোকটা জান্নাতি হয়ে গেছে। মূসা পয়গম্বর যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, হে মূসা কালিমুল্লাহ, যখন তোমার মাধ্যমে সংবাদ পৌঁছানো হলো লোকটা জাহান্নামী, জিব্বা লড়ায়া লড়ায়া লোকটা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে আর বলেছে, আয় আল্লাহ, কোনো না কোনো কাজে লাগাইবার জন্য আমার বানাইছো, তাই শুকরিয়া আদায় করলাম। তবে তোমার কাছে বাড়তি আর একটা দরখাস্ত করি গো মালিক, আমার দেহটা এত লম্বা বানায়া দিও, এত মোটা বানায়া দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, তোমার কোনো বান্দা বান্দি যাতে আর কেউ জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। হে মূসা পয়গম্বর, এই কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জিব্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা আমার পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা দিলাম, জান্নাতীদের লিস্টের মধ্যে তার নামটা আমি আল্লাহ উঠায়া দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। ধনী হও, গরিব হও, ক্ষমতাসীন হও আর ক্ষমতাসীন না হও, পাওয়ারওয়ালা হোক আর পাওয়ার সারা হোক, ইমাম হোক, খতিব হোক, মসজিদের মুয়াজ্জিন হোক আর যে হোক, মসজিদ কমিটির সভাপতি হোক আর সেক্রেটারি হোক, অহংকার করা যাবে না। সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। আবার দিন মজুর হন আর রিক্সাওয়ালা হন, আপনি গরিব মানুষ, তারপরও না শুকরিয়া করা যাবে না। হার হালতে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার, কারণ দুনিয়াটাই পরীক্ষার একটা হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা একটা পরীক্ষার হল। ধনী বানায়াও আল্লাহ পরীক্ষা করেন, গরিব বানায়াও আল্লাহ পরীক্ষা করেন, সুস্থ বানায়া পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। সব পরীক্ষায় পাশ করে আল্লাহওয়ালা বান্দা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন।